এখন এই পৃথিবীতে 80% মানুষ রোগে আক্রান্ত। প্রত্যেকটা ফ্যামিলিতে এখন দেখবেন একটা না একটা রোগী আছে। প্রত্যেকটা মানুষ ওষুধের উপর নির্ভরশীল। কেন জানেন? এর জন্য খাদ্য খাবার দায়ী। কেন বলছি? আমরা প্রত্যেকটা খাবার খারাপ খেয়ে থাকি। আমরা কোনো খাদ্য খাবার টাটকা খাই না। যা কিছু খেয়ে থাকি সব কিছু পলিথিনে এবং প্যাক করা খাদ্যদ্রব্য আমরা খেয়ে থাকি। আর যেসব খাদ্যদ্রব্য আমরা খেয়ে থাকি, এইসব খাদ্যদ্রব্য অনেকদিন ভালো রাখার জন্য ক্যালসিয়াম কার্বাইড ব্যবহার করা হয়, ইথিলিন ব্যবহার করা হয়, ফরমালিন ব্যবহার করা হয়। কেমিক্যাল মেলানো খাদ্য খাবার খেলে আপনার একসময় ক্যান্সার হবে, একসময় আপনার লিভার ড্যামেজ হবে, একসময় আপনার হার্টের সমস্যা হবে, একসময় আপনার শ্বাসকষ্ট হবে, একসময় আপনার টিবির সমস্যা হবে, একসময় থাইরয়েড, সুগার, প্রত্যেকটা বিমারি আপনার শরীরে এসে বাসা বাঁধবে। এইসব কেমিক্যাল হলো স্লো পয়জন। এইসব স্লো পয়জন যদি আপনার শরীরে ধীরে ধীরে প্রত্যেক দিন একটু একটু করে যেতে থাকে, তাহলে একসময় আপনাকে ধ্বংস করবে। 80 থেকে 90% মানুষ ওষুধের উপর নির্ভরশীল। আপনি বলতে পারবেন না আমার ওষুধ প্রয়োজন হয় না। একজন ডক্টর, তারও ওষুধের প্রয়োজন হয়। কেন জানেন? প্রত্যেকটা খাদ্য খাবার আমরা যা খাচ্ছি এটা হলো ডুপ্লিকেট এবং কেমিক্যাল মেলানো হয়। এখন গ্রামগঞ্জে একটু টাটকা শাকসবজি অনেক সময় পাওয়া যায়, কিন্তু শহরে আপনি কোনো কিছু টাটকা পাবেন না, কোনো কিচ্ছুই নাই। 90% আপনি কেমিক্যাল মেলানো খাদ্য খাবার আপনাকে খেতেই হবে। আপনি চাউল খাবেন, আপনি ডাল খাবেন, আপনি রুটি খাবেন, আপনি যে বাজার থেকে সবজি কিনে নিয়ে আসছেন, এইসব সবজিতেও কেমিক্যাল মেলানো হয়। আপনি জানেনই না। আপনি যে মাছ খাচ্ছেন এটা, আপনি যে মাংস খাচ্ছেন এটা। আপনি জানেন কিনা জানি না, হাই সোসাইটিতে যেসব বার্গার, পিৎজা এবং চিকেন কাবাব বানানো হয়, এই চিকেন কাবাব বানানোর জন্য সুন্দর সুন্দর চিকেন আসে। যে সুন্দর সুন্দর চিকেন যেসব প্রসেস করে আনা হয়, আপনি জানেন না। আমার পাশে একজন চিকেন পিস করে, আমাদের কথায় বলল, জানেন আমরা যে চিকেন পিস করি, এই চিকেনগুলোকে শক্ত করার জন্য আমরা একটা কেমিক্যাল ব্যবহার করি। আমি বললাম, আপনি কি কেমিক্যাল ব্যবহার করেন? ওটার নাম আপনি বলতে পারবেন? আমাকে বলল, আমি তো পড়ালেখা জানি না, তবে আমরা 1 কুইন্টাল চিকেনের মধ্যে আমরা 5 ঢক্কন ও ওষুধ মিক্সার করি। আর যখন মিক্সার করি 1 ঘন্টার মধ্যে ওই চিকেনটা শক্ত হয়ে যায়। আর এই চিকেনটা আমরা বাইরে সেল করি। পাঞ্জাব, গুজরাট, দিল্লি, বোম্বাই, এইসব জায়গায় আমাদের এই চিকেনগুলো যায়। তারপর আমি বললাম, এইসব চিকেন কারা খায়? আমাকে বলল, হাই সোসাইটির মানুষ খায়, কারণ তারা হাড্ডি খেতে চায় না, শুধু চিকেন খায়। এসব চিকেন কিলো হিসাবে কিনে নিয়ে যায়। আর চিকেন কাবাব, চিকেন পিৎজা, চিকেন বার্গার যে বানানো হয়, এইসব চিকেন ব্যবহার করা হয়। এই চিকেনগুলো কী হয়, একটু হাড় থাকে, শক্ত থাকে, এই চিকেনটা নষ্ট হয় না। আর যদি কেমিক্যাল ব্যবহার না করি, তাহলে এই চিকেনটা 1 দিনে 2 দিনে নষ্ট হয়ে যাবে। আর সেই জন্য এই কেমিক্যালটা ব্যবহার করা হয়। ওই লোকটা জানে না এই কেমিক্যালটা কি। এই কেমিক্যালটা হলো ফরমালিন। আর ফরমালিন কি জানেন? লাশকে ভালো রাখার জন্য। আপনি বিদেশে আছেন, মারা গেছেন, ওই লাশকে আপনার ঘরে পৌঁছানোর জন্য এই ফরমালিন ব্যবহার করা হয়। আর এই ফরমালিন ব্যবহার করে ওই লাশকে আপনার পরিবারে পাঠানো হয়। আর ওই ফরমালিন আপনি খাচ্ছেন চিকেনের মাধ্যমে। বুঝতে পেরেছেন? এই যে ফরমালিন, এ হলো স্লো পয়জন। এইগুলো খেলে আপনার লিভার খারাপ হবে, কিডনি খারাপ হবে, হার্টের সমস্যা হবে, প্রত্যেকটা বিমারির জন্য দায়ী। তাহলে আপনি বলেন, আপনি কি খাবেন? আপনি শহরে আছেন, আপনি হুমকির মধ্যে আছেন। আপনি গ্রামে আছেন, একটু ভালো আছেন। এখন দেখবেন হাই সোসাইটির এবং শিক্ষিত মানুষ গ্রামে বসবাস করছে। দেখবেন
এই পৃথিবীর 5% মানুষ এখন দেখবেন হাই সোসাইটি এবং যারা শিক্ষিত মানুষ, প্রকৃত শিক্ষিত মানুষ, তারা এখন গ্রামে বসবাস করছে। আর গ্রামের মানুষ মূর্খ সূর্খ এখন শহরে এসে ভিড় করছে। আর যারা শিক্ষিত মানুষ তারা গ্রামে বসবাস করছে একটু ভালো থাকার জন্য, একটু ভালো খাওয়ার জন্য। আপনি সুস্থ থাকতে চান তাহলে গ্রামে বসবাস করেন। অনেক ফ্যাসিলিটি আপনি পাবেন না, অনেক সুযোগ সুবিধা পাবেন না, তারপরও আপনি ভালো থাকবেন। বুঝতে পেরেছেন? আপনি সুস্থ থাকতে চান তাহলে গ্রামে বসবাস করেন। এই শহর হলো দূষিত পদার্থ। এই দূষিত পদার্থ কারা করেছে? আমরা মানুষ করেছি। আমরা প্রত্যেকে লাভবান হওয়ার জন্য আমরা শহরকে দূষিত করে ফেলেছি, এমনকি গ্রামেও দূষিত করে ফেলেছি। আপনি ভালো থাকতে চান, অপরকে ভালো রাখুন। আপনি ভালো থাকতে চান তাহলে অপরকে ভালো রাখুন। তাহলে দেখবেন আপনি একসময় ভালো থাকবেন।